যে মোবাইলে লক খুলে কি করে লোকে? আমার মোবাইল লক দেই না তোর? কবে দিইনি তোর বল? তুই এই কথাটা বলতে পারলি তো? তোর একদিনও লক খুলে দেইনি? কখন দিইনি? তুই তখন নিলি পরশু দিন নিলি। আর তোর এখন বললাম যে আমি এখন তোর বললাম যে দেবো মোবাইলটা দে, ভিডিওটা দেখি একটু। তুই তো বাইক চালাচ্ছিস, তা আমি ভিডিওটা দেখলে তোর কি ক্ষতি হচ্ছিল? কেন? আর তোর মোবাইলটা দে, আমি তোর মোবাইলে ভিডিওটা দেখি। কেন? তা তুই আমার মোবাইল তো তোর কাছে তো ছিল এতক্ষণ, তাতে কি আছে? কি দরকার ছিল আমার? হ্যাঁ, তুই তো মোবাইল ধরেই ছিলি তো। আমি ধরে থাকি তাই কি? তুই ধরে কাজ করছিলি না? কাজ করছিলি কিনা বল? আমি আমার কাজ করছিলাম না, আমি তোর দরকারে কাজ করছিলাম। আমার দরকার কি ছিল? তুই তো তোর মোবাইল দিয়েই কাজ করছিলি, হ্যাঁ কি না সেটা আগে বল তুই। কি বলছো? হ্যাঁ গাইজ, গুড মর্নিং। তো আজকে অনেকদিন বাদে সকাল সকাল এখানে চলে এসেছি মর্নিং ওয়াকে। আর পিছনে দেখতেই পাচ্ছেন কী পরিমাণে কুয়াশা পড়েছে। আমা দেব ডাকবো? যদি কাজ থাকে ডাকো, কাজ না থাকলে ডাকতে হবে না। তাও কাজে যাবে না? ওর মা যে এখানে পাঠালো কষ্ট করে। ওর মা কষ্ট করে পাঠিয়েছে, তা যদি ওর দাদার কাজ না থাকে তা ও উঠে কি ঘোড়ার ঘাস কাটবে? আরে ও তো রেডি তো হবে, রেডি না হলে কি করে কাজ করবে? তা ডাক, কাজ যদি থাকে আমি বললাম তো ডাকবে। তো তুমি একটু ডাকো, আমি ডাকলে তো ওঠে না। তো ওটা আমি ডাকলে উঠবে না, ফোন কর। তুমি ডাকো একটু। আমি ডাকতে পারবো না, ঘুমনি মানুষ, আমি ডাকতে পারবো না। আরে তুমি তো রাশকারা দিয়ে দিয়ে এরকম করছো। আমার আজকাল যা খুশি হয় হোক, আমি ঘুমনি মানুষ ডাকিনি। তা সকালবেলা এখন কটা বাজে? দেখো 8:30 বাজতে যাচ্ছে, 8টা বাজতে যাচ্ছে, তো কখন উঠবে? তা উঠবে, ওর তো ওটা অভ্যাস নেই, তা ও কি করতে পারে? আরে অভ্যাস তো করতে হবে, কাজ করছে, এত টাকা দিয়ে গাড়ি কিনবে, তা গাড়ির ইএমআই কে দেবে? গাড়ি দেবে ওর দাদা দেবে। আমি পারবো না দিতে। তাহলে গাড়ি কিনবো না, দাদা যদি না দিতে পারে তো আমার কি রান্না করছো আজকে? আজকে যা হবে হবে। কি যাওয়া হবে আমি? তো গাইজ, আজকে মর্নিংয়ে ব্রেকফাস্টে হচ্ছে ওলকপি, এদিকে হচ্ছে বড়ি, বেগুন ভাজা, ভাত, এদিকে হচ্ছে বেগুন ভাজা আছে, এখানে হচ্ছে ওলকপি আর আলু, ওলকপি আলু, এদিকে হচ্ছে বেগুন, কাঁচকলা আর বড়ির তরকারি, বেগুন, কাঁচকলা, বড়ি, আর এদিকে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে এটা। তো চলুন, আজকে দেবু এখনো ঘুম থেকে উঠবে। এ দেবু, দেবু উঠবি না তুই? তো গাইস, দেবু এখনো ঘুম থেকে ওঠেনি, তাহলে কখন কাজে যাবে? আমার খাওয়া হয়ে যাচ্ছে অথচ ঘুম থেকে ওঠেনি এখনো। তো এইভাবে কি? দেবু, 9:30 বাজে, চল। দেবু, তো দেবু এতক্ষণ বাদে উঠলো, উঠে ব্রাশ নিয়ে গেল। তো এই যে দেবু ফাইনালি মুখ ধুচ্ছে উঠে। ও, তো সেই লাগছে ক্যামেরায়, মনে হচ্ছে বিরাট কোহলি। রাতে কটার সময় ঘুমিয়েছিলি তুই? হ্যাঁ বল। দেবু, তো গাইজ দেখতে পাচ্ছেন এখন
কটা বাজে 9:30। 9:30টার সময় ঘুম থেকে উঠে মুখ ধুচ্ছে। তো চলুন। গুড মর্নিং। তো আজকে মর্নিংয়ে দেবো এই যে ফাইনালি আমার সাথে বেরিয়েছে কাজ। হেলমেটটা খোল, ওর হেভি লাগবে হেলমেটে দেখ। তো গাইজ আজকে এক জায়গায় একটা ব্লাড নেওয়ার ছিল সকালে, তো সেটা আমি ভুলে গেছিলাম। এখন ফোন এসছে, আমি অ্যাকচুয়ালি বেলঘরিয়া যাচ্ছিলাম, তো যাওয়ার পথে মাঝপথে ফোন এসছে, তো ওটা আমি কমপ্লিট করব। তো দেবু যেহেতু এখনও কাজটা পুরোপুরি শেখেনি, না হলে দেবুকেই পাঠিয়ে দিতাম বাইকটা দিয়ে। তো দেখা যাক ও কতদিনে কাজ শেখে, আর দুটো ফাটাফাট কমপ্লিট করতে হবে। তো চলুন টাটা, ব্যস্ত হচ্ছে এখন আমি এখানে ওভারব্রিজ দিয়ে এদিক দিয়ে আসছিলাম। তো আসার পথে আমি জাস্ট একটা কাজ মনে পড়েছে, তো এটাকে আমি ইউটার্ন করলাম বাইকটাকে। তো দেবু বলছে যে মাথায় বোধহয় কাজ করে না, যে কারণে অ্যাকচুয়ালি আমি একটু ইউটার্ন বেশি নিই, যে কোনো রাস্তায় গেলে আমি একটু ইউটার্ন নিই। তো দেবু বলছে যে মাথায় নাকি কাজ করছে না, যে কারণে আমি ইউটার্ন নিচ্ছি। তো ভাবলাম চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আপনারাও ফালতু একই ব্লগিং দেখে দেখে বোরিং হয়ে যাচ্ছে কি। এর ভিতরে পুরো সোবরা আছে, তো সব ছোবরা কুচানো। সব কাটা। হ্যাঁ, তো গাইজ দেখতেই পাচ্ছেন এ হচ্ছে খাবে ওইসব সোবরা, করে। সব কেটে রেখেছে। এ দেবু এটাকে নিবি কিভাবে তাহলে বল, এটা একটু ঝাড় তাহলে। এটা কিছু ন্যাকড়া দিন না এটাকে ঝাড়ার জন্য। কই এই তো লাল লাল হয়ে রোদে বসবেন না। চুলকাচ্ছে। এ দেবু ধর একটু। গাইজ দেখুন দেবুকে এসে একটু বলছি যে বস্তাটা ধরে দে, ও তবু ধরে দিচ্ছে না। বাড়ি মারবো কেন? বাড়ি মারলে ধুলো আসবে না সব? বাড়িবার তুই এখানে যে জল নাড়া আছে দেখেছিস? এবার নে বস্তাটা। গাইস তো আমরা চলে এসেছি, দেবু দিকে কম্পিউটারে প্রিন্ট আউট করছে, দেখতেই পাচ্ছেন। ওর কলেজের আজকে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট, তো ও এখন খুব মনোযোগ সহকারে সেটা করছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই যে ফর্ম ফিল আপ হবে, কম্পিউটার খুলে গেছে। দেখো কতক্ষণ লাগবে ফর্ম ফিল আপ করতে। তো গাইজ ডাটা কেবল দিয়ে নেট কানেক্ট করতে হয়। তো এই হচ্ছে ডাটা কেবল, এখান দিয়ে এখানে নেট কানেক্ট করতে হয়। তো নেট না কানেক্ট হচ্ছে না, তো আমি ওকে বললাম তুই নেট অন করেছিস? তো দেখে যে ও নেট অন না করে ডাটা কেবল দিয়ে কানেক্ট করেছে, নেটওয়ার্ক পাচ্ছে না। তো ফাইনালি সব রেডি হয়ে গেছে, ও এখন এই যে ফর্ম ফিল আপ করছে, দেখতেই পাচ্ছেন। তোর কলেজের নাম কি? হ্যাঁ, গোবরডাঙ্গা হিন্দু কলেজ। তো গাইস ওর ফর্ম ফিল আপের আজকে লাস্ট ডেট। হে গাইস, তো মর্নিংয়ের কাজ শেষ হয়ে গেছে, আমি আর দেবু অলরেডি বাড়ি চলে এসেছি। দেবু এসেই গেট লক করে দিয়েছে। দেবু একটু গেটটা খোল, খোল, 1 সেকেন্ড খোল, খোল, তাহলে তো বেশি ভালো হবে। খোল, আরে 1 সেকেন্ড না, খোল, আরে খোলার আগেই খোল। বুঝলি? তো এখন আমরা লাঞ্চ করব। এই যে গাইস ভিডিও অন করলে দেবো গেট লক করে দেয়, সো আমি কি আর করব। তো চলুন লাঞ্চ কমপ্লিটই করে নিই। এই যে এখন দেবো তেল মারছে। এই যে গাইস দেবো এখন জ্যাক বডি অয়েল মারছে, আর আমরা এখন লাঞ্চ করব। তো কি লাঞ্চ করছি সেটা হচ্ছে দেখাবো। এই হচ্ছে দেবো, তো গাইস চলুন একেবারে দেবু বল কি বলছিস? কিছু বলেই না। সো গাইস দেবু করছে এখন ফেসিয়াল, দেখতেই পাচ্ছেন সুপার ডুপার ফেসিয়াল চলছে।
গাইস ফেসিয়াল মানে একটা বিরাট বড় বিষয়। আজকের যুগে ফেসিয়াল ছেলেদেরও করা খুব প্রয়োজন, তার কারণ সামান্য স্কিন ময়শ্চারাইজার না মাখলে খুব মুশকিল হয়ে যায়। দেখছেন যে গোপটাতেও একটু ইলাস্টিসিটি করতে হচ্ছে। হ্যাঁ বাবু, খাবারটা দেবো তো? না আমার খাবার আমি বেরিয়ে নিই বাড়ি থেকে গাইস, তো এখন এই যে হচ্ছে আমি এখন লাঞ্চ করব। এটা হচ্ছে আমার থালা প্লেট। এখানে সেম আছে এই যে ওলকপি দেখতেই পাচ্ছেন, ওলকপির তরকারি। আর এদিকে হচ্ছে ভাত, রাইস। এখানে হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজার সাথে গাইস এখানে শুকনো লঙ্কা আছে। আর এদিকে হচ্ছে কলার তরকারি, কলা। আর এটা হচ্ছে বড়ি, কলা আর বড়ির তরকারি এখানে। ঠিক আছে, তো চলুন আস্তে করে আমি এটাকে নিয়ে নিই। দেখা যাচ্ছে এক হাতা, এই 2 হাতাই নেবো গাইস, বেশি নেবো না। এই নিমকি কোথা থেকে নিয়ে এসছো? এই দোকানের কোন দোকানের? ও ভিডিও, হুম, বাপরে ভিডিওতে সরাসরি হয়ে গেছে। হারানের কাছে কি করতে ফোন করবে? তুই দিস তো দে, আমি দাঁড়াতে পারছি না, একটু বলবো তো আমার উপায় না। হারান কি আসবে বলেছিল আজকে? বলেছিল না, তাই বললাম কেন? কখন আসবে বলেছিল? ওই কবে একদিন কথা হয়েছিল, তাই বলছিল মাসের সোমবারে যাবো না। তো তোমার ফোন দিয়ে ফোন করো। আমার ফোনে পয়সা নেই, তো ফোন আনো, আমি রিচার্জ করে দিচ্ছি। রিচার্জ কর, ফোন তো ফোনেই রয়েছে। নিয়ে আসো ফোন। রিচার্জ হবে তো দেখো, রিচার্জ হবে না কেন? রিচার্জ হবে তো কর, ফোন তো 2 ঘন্টার পর দেবো। এক দেশের রিচার্জ আর এক দেশে যায়, তোর ঘরের মধ্যে ফোন রিচার্জ যাবে না। তো ফোনটা কেন নিয়ে আসো, আমি রিচার্জ করছো। দেখ কিরম রিচার্জ হয় দেখবা না। মা আজকে কি রান্না করেছো মা? এদিকে কি রান্না করেছো আজকে? ও শাক। আমার কি শাক এটা? বেতো শাক। আর এটা কি? ও ভাত। আর এটা কি ভাজা? বেগুন ভাজা? দেখো তো মা, আসছে না আসবে না? আসবে না, কেন? ও দিদি রয়েছে বাড়ি, তাই। এরা না আজকে? কালকে সকালে চলে আস কেন তুই? কে? না না তুই আয় আজকে, কালকে সকালে চলে আস কেন? তুই আসবি, তোর মাসি রান্না করলো তোর জন্য। আয়। ট্রেন পেয়ে গেছো না? বলো, ইঞ্জিন মানে কি হয়েছে? তা ও ছেলে বলে বাবা তোমরা কোথায় যাবো? তা আমি বললাম তো স্টেশনে যাবো। হুম, তা বলছে চলো তাহলে আমি নিয়ে যাবো। কেন? আমি বলছি তা তুমি পারবো না, ছোট মানুষ, তুমি বাড়ি যাও, ও আমরা হাঁটি চলে যাবো না। বলে না আমি ছোট না, আমার ছোট ছোট দেখলি কি হবে, আমি ছোট না, আমি কাজ করি। এই ভ্যানে আমি কতবার যাই, ওই স্টেশনে যাই আর আসি। তা ওই স্টেশনে এতবার কি জন্য যাও? বলে কি আমার বাবার শরীরকে আমার কাজ করতে হয়, সেই জন্য কতবার যাই ওই স্টেশনে। কি করবে গরিব মানুষ? তা তোমার বড় মাসের আসার ইচ্ছা না, তা আমি দেখলাম ও ছোট মানুষ আসছে, আসলাম।